আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আন-নিসার 17 আর 18 দুইটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জেনে রেখো, আল্লাহর কাছে তওবা গৃহীত হওয়ার অধিকার কেবল তারাই লাভ করতে পারে যারা অজ্ঞতার কারণে কোনো অন্যায় কার্য করে বসে এবং তার উপর অবিলম্বে তওবা করে। এমন লোকের প্রতি আল্লাহর অনুগ্রহের দৃষ্টি পুনরায় ফিরিয়ে থাকেন। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত এবং সুবিজ্ঞ বুদ্ধিমান, কিন্তু তাদের জন্য তওবা কোনো অবকাশ নেই যারা অব্যাহতভাবে পাপ কার্য করতেই থাকে এবং এ অবস্থায় যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিতি হয় তখন সে বলে আমি তওবা করলাম। অনুরূপভাবে তাদের জন্য কোনো তওবা নেই যারা মৃত্যু পর্যন্ত কাফেরই থেকে যায়। এসব লোকের জন্য আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে বুঝাইয়া দিরা যে কইরাকে মানুষরে যে কেবল তারাও লাভ করতে পারে তওবা। মানুষ মাত্রই ভুল, মানুষ অনেক ভুল করে, সেও ভুলের ঊর্ধ্বে নয়, সেই ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে বালা ফাইন, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মধ্যে ক্ষমা করিয়া দেন। তো কইরা কি যে কেবল তারাও তওবার যোগ্য, তওবা ক্ষমা পাওয়ার যোগ্য, এরা লাভ করতে পারবো যারা ভুলের কারণে পাপ কাজ করি লাইছে আর এখন বুঝছে যে আল্লাহ আমি তো ভুল কাম করি লাইছি আর আল্লাহর কাছে তওবা করছে। তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনুগ্রহ দৃষ্টি ফিরাইয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া কইরা যারা তারাও লাভ করতে পারে যারা অজ্ঞতার সহিত ভুলের কারণে করি লাইছে আবার তওবা করছে। আল্লাহ তারার আল্লাহ ই লোকদের প্রতি তার অনুগ্রহ ফিরাইয়া দেন। আল্লাহ সব দিক দিয়া জ্ঞানী বুদ্ধিমান। আবার তারার তওবা কবুল হইতো না যারা অব্যাহতভাবে ভুল করিয়া থাকে, ভুল করে আর মৃত্যুর যে সময় আইল ওই সময় তওবা করে, এরার তওবা কবুল হইতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরার লাগে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আয়াতের মাঝে বুঝাইয়া দিরা তওবা অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। গুনাহ করার পর বান্দার তওবা করার এই অর্থ যে একটি দাস তার মনিবের নাফরমানি করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন সে নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে বাধ্য অনুগত আদেশ মানার দিকে ফিরে এসেছে। আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি তওবা করার অর্থ এই যে নাফরমানির কারণে মহান প্রভুর অনুগ্রহের দৃষ্টি দাসের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে গিয়েছিল, এখন তা পুনরায় সে দাসের দিকে ফিরে এসেছে। আল্লাহ তাআলার আলোচ্য আয়াতে ইরশাদ করেছেন যে আমার কাছে কেবল সেই সব বান্দা ক্ষমা পাওয়ার যোগ্য হবে যারা ইচ্ছাকৃতভাবে নয়, অজ্ঞতা ও মূর্খতার কারণে অপরাধ করে এবং আপন চক্ষুর ওপর থেকে অজ্ঞতার আবরণ উন্মোচিত হয়, তখন অনুতপ্ত লজ্জিত হয়ে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে। এসব বান্দা যখনই নিজের কৃতকর্মের দরুন লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করে তখনই তার দ্বার উন্মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় মানুষ ভুল বুঝার কারণে আবার বুঝে যে এটা ভুল করছে আর তওবা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেন। আমার এর দরবারে কোনো নিরেশ্য নেই, শতবার তওবা ভঙ্গ করলেও তুমি ফিরে এসো, ক্ষমা পাবে, আল্লাহ মহা ক্ষমাশীল। কিন্তু যেসব লোক আল্লাহকে বিন্দুমাত্র ভয় করে না, সম্পূর্ণ নির্ভীকতা দৃষ্টতা সহকারে সমগ্র জীবনভর গুনাহের কাজ করতে থাকে আর ঠিক যেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা সামনে এসে উপস্থিত হয় তখন ক্ষমা চাইতে শুরু করে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। একথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায় এভাবে বর্ণনা করেছেন। মৃত্যুর নিশানা শুরু না হওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন,
কেননা পরীক্ষা অবকাশ যখন পূর্ণ হয়ে যায় এবং জীবন গ্রন্থ পরিপূর্ণতা লাভ করে তখন প্রত্যাবর্তন করার আর কোনো সুযোগ থাকে না। এভাবে যখন কোনো ব্যক্তি কুফরির অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে এবং পরকালীন জীবনের সীমান্তে প্রবেশ করে নিজ চোখে দেখতে পায় যে দুনিয়া যা বেশি ছিল প্রাকৃত অবস্থার সম্পূর্ণ বিপরীত, তখন ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ অবশিষ্ট থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি সুন্দর করে বুঝাইয়া দিরা যে মানুষ তওবা করিয়া ফিরিয়া আইতো আর মানুষ নিজের ভুল যেগুলো আর কি ভুল করি লাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা আসিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি তওবা করলে ক্ষমা করিয়া দেন, কিন্তু আর কি ফিরিয়া আইতো আর তওবার শর্ত হইল কি যে যে ভুল করছে এই ভুল আর জীবনে করতো না, আল্লাহর কাছে আর কি ইয়েও করতো যে গিরিরভাবে এই ভুল আর করতো না। অজ্ঞতা ভুলে যদি কোনো ভুল হইয়া থাকে সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ইচ্ছাকৃতভাবে যদি যে আমি ও ভুল করি ওটা করিলাই বা তওবা করিলাই মানে ইলহান করলে হইতো না। তো মানুষ মাত্রই ভুল, সব মানুষে ভুলের ঊর্ধ্বে নাই, সব শয়তানে কোন রাস্তা পায় লইয়া যায়। আল্লাহর কাছে কি হেফাজত চাইতাম আল্লাহ আমরা হেফাজত করতাম, বেশি বেশি করে দোয়া করতাম আল্লাহ যাতে আমরা ভুল করি না, আমরা সঠিক পথ দেখাইতা, আমরার গুনাহাতাগুলা পরিষ্কার করিয়া দিতা, জেলা সাদা কাপড় জেলা পরিষ্কার অলহান গুনাহাতা পরিষ্কার করিয়া দিতা। বেশি বেশি করে রামাদান মাসও তওবা করা কি আল্লাহর কাছে কি বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল গিয়া তওবা করা আল্লাহর কাছে, ওটাও হইল কি সবচেয়ে বড় দোয়া। সায়াদুন ইস্তেগফার আছে আরও অন্যান্য তওবার কি দোয়া হল আছে ওগুন ফোড়া আর নাই 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতাগুলা পরিষ্কার করিয়া দিতা। জাযাকুমুল্লাহু খাইরান।